বিপদগ্রস্ত ব্যক্তিকে দয়া করলে আল্লাহ তাআলা নিজেই ওই ব্যক্তির প্রতি দয়া করে। আল্লাহ নিজেই দয়া করেন। সুনানে আবু দাউদ শরীফে 4941 নম্বর হাদিসের ভিতরে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমানুর রহিম। আল্লাহর হাবিব বলেছেন, দয়াশীল ব্যক্তি উপর আল্লাহ তাআলা নিজে দয়া করেন। আপনি যদি আপনার ভাইয়ের প্রতি দয়া করেন, পাড়া প্রতিবেশীর প্রতি দয়া করেন, মানুষের প্রতি দয়া করেন, ইমানদারের প্রতি দয়া করেন, মায়া করেন, আল্লাহ তাআলা নিজেই আপনার প্রতি দয়া করবেন। শুধু তাই নয়, আহালাল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। রাসূল বলেছেন, আল্লাহ তাআলা, ও দুনিয়াবাসী তোমরা শুনো, আল্লাহ তাআলা নিজে আসমান থেকে ওই ব্যক্তির প্রতি রহমত নাজিল করবেন এবং দয়া করবেন। সুবহানাল্লাহ। আমাদের কেন একটু খেয়াল করবেন, আমাদের কেন এই সমাজ ব্যবস্থায় প্রত্যেকটা পরিবারে কেন অশান্তিগুলো রয়েছে? কারণ আমরা সব সময় নিজেরটাই চিন্তা করি, ঠিক কিনা? নিজে খাই, নিজে খাইলে বাপের নাম, কথা একটা আছে না? সব সময় নিজেরটাই চিন্তা করি, পরেরটা চিন্তা করি না। অথচ আমার ভাই কি করতেছে আপনি দেখেন নাই, আপনার ভাইয়ের ঘরের চুলা আগুন জ্বলছে কিনা আপনি দেখেন নাই, আপনি আরাম আয়েশে খাচ্ছেন, অথচ আপনার পাশের ঘরের ভাই শীতের ভিতরে কষ্ট করতেছে, সন্তান নিয়ে কষ্ট করতেছে, আল্লাহ তাআলা কিন্তু দেখতেছে, ঠিক কিনা? কোথায় থেকে আপনার প্রতি দয়া আসবে? কোটি টাকার মালিক অথচ শান্তি নেই, কোটি টাকার মালিক অথচ বউ পালিয়ে যায়, কোটি টাকার মালিক পরিবারে শান্তি নাই, বউয়ে কথা শুনে না, সন্তানে কথা শুনে না, এরকম পরিবার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ নিজে বলেছেন, আসমান থেকে আল্লাহ নিজে রহমত ওই ব্যক্তির প্রতি নাজিল করে। তাহলে শুধুমাত্র টাকা পয়সা অর্থ করি কামালে হবে না, এটা আল্লাহর রাস্তায় অসহায় ব্যক্তিদের প্রতি আপনি দয়া করতে হবে। এগুলো হকুল ইবাদা, বান্দার হক, ডাইরেক্ট বান্দার হক, এখানে আল্লাহর সাথে কালেকশন। সুবহানাল্লাহ বলেন না?